বক্তব্য রাখছেন জনতা আলহাজ মাওলানা ইকরাম আহমদুল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ যারা কর্তৃক আয়োজিত আজকের এই বাংলাদেশ সরকার ভারত সরকারের সাথে সকল কালো চুক্তি খণ্ডনের দাবিতে আয়োজিত আজকের বিক্ষোভ সমাবেশে মহতারাম সভাপতি উপস্থিত রয়েছেন দুবাই কমিটির সম্মানিত সভাপতি কবির পাটোয়ারি, সৌদি আরব দাম্মাম শাখার মোহতারাম সৈয়দ হাবিবুল্লাহ বেলালি, ওমান কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সরদার মীর আহমেদ এবং আমাদের ফেনী জেলার ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, যুব আন্দোলনের নেতৃবৃন্দ, শ্রমিক আন্দোলনের মকসুদুর রহমান মিয়াজি সাহেব এবং জেলা আন্দোলনের আমাদের বিভিন্ন উপজেলার বিভিন্ন দায়িত্বশীল বৃন্দ আছেন। অনেকেই আজকে আবহাওয়া অনুকূলে না থাকায় বৃষ্টি পরিস্থিতির কারণে আমরা অনেককেই আলোচনা করতে দিতে পারিনি বলে আমি জেলা কমিটির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। প্রিয় ভাইয়ের আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমিরের নেতৃত্বে গত 3 জুলাই ঢাকায় 19টি রাজনৈতিক সংগঠনের নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে 19টি রাজনৈতিক সংগঠনের মাধ্যমে আলোকপাত হয়েছে, গোল টেবিল হয়েছে, সেমিনার হয়েছে। এই সরকার এই দুর্নীতিবাজ দুর্বৃত্তায়নের এই সরকার, দেশকে এই সরকার অর্থনীতিকে দুর্নীতিবাজ হায়না সরকারকে কিভাবে ক্ষমতাচ্যুত করা যায়, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব কিভাবে রক্ষা করা যায়, ভারতকে যে করিডোর দেওয়ার চিন্তা করছে, বাংলাদেশ সরকার এই করিডোর মুক্ত স্বাধীনতার সার্বভৌমত্বকে কিভাবে রক্ষা করতে হবে, কিভাবে রক্ষা করা যায় তার জন্য প্রাথমিক আলোচনা করেছে। প্রিয় ভাইরা আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশ সরকারকে ব্যর্থহীন ভাষায় বলছি, স্পষ্ট ভাষায় আজকে আমরা বলছি, আপনি সরকার বাহাদুর এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার চিন্তা করুন, দুর্নীতিবাজদেরকে বিচারের আওতায় আনুন, দুর্নীতিবাজ যারা ট্যাক্স ফাঁকি নিচ্ছেন তাদের বিচারের মুখোমুখি করুন। আপনি সেনাপ্রধান দুর্নীতিবাজ সৃষ্টি করেছেন, আপনি পুলিশ বাহিনী প্রধান হিসেবে বিরোধীদের সৃষ্টি করেছেন, আপনি এনডিএ সৃষ্টি করেছেন, সৃষ্টি করেছেন। আমরা সরকারকে বলতে চাই, আমার পূর্ববর্তী বক্তব্য বলেছেন আমাদের সহকারী ডেপুটি স্পিকার ছেলে 200 কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিয়েছে। বাংলাদেশে আজকে যারা বাৎসরিক ভাবে 5 থেকে 10 লক্ষ টাকা কামায়, 5 থেকে 50 লক্ষ টাকা কামায়, বছর শেষে এনবিআর দুর্নীতি আমাদেরকে যেভাবে হেনস্থ করে, যেভাবে ক্ষতিগ্রস্ত করে, শত কোটি টাকা যারা দুর্নীতি করে, দুর্নীতি করছে তারা বেমালুম পার পেয়ে যায়। এদেশে অসংখ্য দরবেশ বাবা রয়েছে, এদেশে অসংখ্য দুর্নীতিবাজ রয়েছে, চর রয়েছে, যাদেরকে সরকার পৃষ্ঠপোষকতা দেয়। সংগ্রামী উপস্থিতি, আমরা সরকারকে স্পষ্ট ভাষায় বলতে চাই যে বাংলাদেশ সরকার একেবারে ছোট 19 কিলোমিটার নেপালের সাথে সংযোগ করতে পারে না, ভুটানের সাথে সংযোগ করতে পারে না। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের আমজনতা আমাদের ভক্তুরে বাংলাদেশের ভূখণ্ডে ভারতীয় ট্রেন দেখতে পারে না। সংগ্রামী উপস্থিতি, বাংলাদেশের আমজনতা আজকে বিক্ষুব্ধ। আপনারা জানেন, যখন দেয়ালে পিঠ থেকে তখন ক্রান্তিময় পরিস্থিতিতে আমজনতা একটি শক্তি সঞ্চয় করে। আজকে এদেশের গরিব মানুষ, এদেশের আমজনতা শক্তি সঞ্চয় করছেন। আমি আশা করি বাংলাদেশের মানুষ বিশ্বাস করে ইসলামী আন্দোলনের মোহতারাম আমিরের নেতৃত্বে এদেশে কোনো উত্থান হবে, কোনো বিস্ফোরণ হবে। এই দুর্নীতিবাজ, এই রাষ্ট্রের দুর্নীতিবাজ, চোর লুটেরা দুর্নীতিবাজদেরকে উৎখাত করে এদেশের স্বাধীনতা, এদেশের সার্বভৌমত্ব রক্ষায়, এদেশের অর্থনীতি রক্ষায়, এদেশের প্রশাসন, এদেশের কেরার, এদেশের সংস্থাপন সকল কিছুকে নিরাপদ করবার ব্যক্ত করে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে আগামী দিনের সকল সংগ্রামে ফেনীর আমজনতাকে সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে ঐক্যবদ্ধ থাকবার বিরতি করে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।